হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা আউট হয়েছে HAL থেকে। HALটা কোথা থেকে ভ্যাকেন্সি, কিসের ভ্যাকেন্সি, সব কিছু তোমাদেরকে আমি ডিটেলসে বলবো। এখন তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ কি কি পোস্ট রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, আর মান্থলি কত টাকা স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যারিয়াস পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু কত টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, কতগুলো করে ভ্যাকেন্সি আছে, সবকিছু কিন্তু দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে কি যে এখন কথা হলো যে HAL হাউ এর ভ্যাকেন্সিটা কিসের ভ্যাকেন্সি। তো এটা জানার জন্য তোমাকে আমি প্রথমে নিয়ে চলে যাচ্ছি গুগলে। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ হাল বা HAL যেটা রয়েছে সেটা ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে দেখো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ইজ অ্যান ইন্ডিয়ান এরোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানি। এটা হচ্ছে কি একটা ইন্ডিয়ান এরোস্পেস বা ডিফেন্স কোম্পানি। এর আন্ডারে কি করা হয়, এর আন্ডারে কি হয়, যত রকম এয়ারক্রাফট রয়েছে, হেলিকপ্টার রয়েছে, এরো ইঞ্জিনস রয়েছে, সেগুলো কিন্তু এখানে রিপেয়ার হয়, এখানে কিন্তু তৈরি হয়। এটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের কিন্তু আন্ডারটেকিং। এটা দেখতেই পাচ্ছ, ইটস আ নবরত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু এটা পড়ছে HAL। এইটা হচ্ছে কি যে কি, এটা কিন্তু ইনভলভ আছে ডিজাইন করার বা ডেভেলপমেন্ট করার জন্য বা ম্যানুফ্যাকচার করার জন্য বা রিপেয়ার করার জন্য কি কি এয়ারক্রাফট, হেলিকপ্টার, এরো ইঞ্জিনস, মানে যত সব বায়ুসেনাদের যত জিনিসপত্র লাগে সবকিছুর সাথে কিন্তু এই কোম্পানিটা ডিল করে। তো এখান থেকে কিন্তু ভ্যারিয়াস পোস্টের ভ্যাকেন্সি আউট হয়েছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই এবারে। তো এখানে দেখতেই পাচ্ছ HAL নাসিক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট। এখানে একটা অ্যাপ্রেন্টিস পদ হিসাবে তোমাদের নেওয়া হবে, যেখানে তোমাদের ট্রেনিংও দেওয়া হবে, ট্রেনিং এর সাথে সাথে তোমরা স্টাইপেন্ডও পাবে। এখানে পোস্টগুলো কিন্তু ভ্যারিয়াস পোস্ট রয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা, নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসও রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 278টা। ঠিক আছে। এজ রিল্যাক্সেশন কিন্তু অ্যাকর্ডিং টু গভর্নমেন্টাল রুল হিসাবে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই ভিডিওর পরে আমি তোমাদের অফিসিয়াল নোটিশটাও দেখিয়ে দেবো। স্টাইফেন্ড যেটা পাবে সেটা হচ্ছে 9,000 টাকা পার মান্থ, বা ডিপ্লোমা যারা করেছো মানে নার্সিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা 8,000 টাকা পার মান্থ কিন্তু পাবে। অ্যাপ্লিকেশন মোড যেটা রয়েছে, গুগল ফর্ম ফিল আপ করতে হবে, গুগলে ফর্মটা দিয়ে দিয়েছে, সেটা কিন্তু অনলাইন মোডে তোমাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন কিন্তু 16 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 10 তারিখ অবধি মানে 10 আগস্ট অবধি কিন্তু এর ভ্যালিডিটি রয়েছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে নাসিক, মহারাষ্ট্র। ঠিক আছে। চলো কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে আমি তোমাদের একটুখানি তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এরোস্পেস ইঞ্জিনিয়ার 10খানা ভ্যাকেন্সি রয়েছে, স্টাইপেন্ড দেওয়া হবে তোমাকে 9,000 টাকা। কম্পিউটার ইঞ্জিনিয়ার রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে। প্লাস রয়েছে দেখো ফার্মাসির জন্য দেখতে পাচ্ছ 4টে পোস্ট রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 9,000 টাকা কিন্তু স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে। এটা কি ছিল, এটা হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য। ঠিক আছে। টোটাল 130টা হচ্ছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য, যারা ডিপ্লোমা করেছো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এরোস্পেস ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, আচ্ছা মেডিকেল ল্যাব টেকনিশিয়ানও কিন্তু রয়েছে এখানে। DMLT দেখতে পাচ্ছ, তার জন্য 3টে পোস্ট রয়েছে। 8,000 টাকা পার মান্থে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। এরপর নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে, যারা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস করেছো বা কমার্স করেছো, সায়েন্স করেছো, তাদের জন্য কিন্তু দেখো 15টা করে পোস্ট রয়েছে, তারা 9,000 টাকা পার মান্থে কিন্তু স্যালারি পাবে। এবার দেখতে পাচ্ছ হোটেল ম্যানেজমেন্ট। তো মেন আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি যে তোমরা দেখতেই পাচ্ছ নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রয়েছে। টোটাল কতগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো 3টে কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে 9,000 টাকা পার মান্থ। টোটাল 88 হয়ে গেল। আর টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 278টা।
তাহলে এখানে নার্সিং ছাড়াও আরো কি কি রয়েছে, ফার্মাসি রয়েছে, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডিএমএলটি রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট যদি কেউ করে থাকো তাদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া যত সব ইঞ্জিনিয়ারিং করেছো, মেকানিক্যাল বলো, সিভিল বলো, যা যা ইঞ্জিনিয়ারিং করেছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যা যা করেছো তাদের জন্য কিন্তু এখানে ভালো মাত্রায় একটা ভ্যাকেন্সি রয়েছে, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা রয়েছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বিএসসি অনলি, মানে জিএনএমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যারা বিএসসি করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট। এজ লিমিট এখানে চেয়েছে দেখো এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যেরকম রয়েছে তাদের যেরকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয় সেরকম তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট, আমি এর আগেও দেখিয়ে দিলাম ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েটের জন্য কি কি পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে কি বলছি 4 ইয়ার্সের কিন্তু বিটেক বি ফার্ম বা ডিগ্রি তোমাদের কোর্স থাকতে হবে। 2021, 22, 23, 24 অ্যান্ড 25, ঠিক আছে, এই ইয়ারে যারা পাস আউট হয়েছে তাদেরকে কিন্তু নেওয়া হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স কিন্তু তোমাদের থাকতে হবে। গ্র্যাজুয়েট কোর্সে 4 ইয়ার্স, ডিপ্লোমা কোর্সে 3 ইয়ার্সের কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। আর দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান মিনিমাম 1 ইয়ার ডিউরেশন কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, যারা ডিএমএলটি মানে ল্যাব টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য। পাস করতে হবে 21, 22, 23, 24, 25 যারা যারা পাস আউট হয়েছে তাদের জন্য কিন্তু এই পোস্টটা অ্যাপ্লিকেবল, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যেটা পোস্ট রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, এর মধ্যেই কিন্তু নার্সিংটা পড়ছে। তো 3 বা 4 ইয়ার্সের যে ডিগ্রি কোর্সগুলো হয় সেগুলো যারা যারা করেছো, যেরকম বিএ, বিকম, বিএসসি, বিবিএ বা হোটেল ম্যানেজমেন্ট যারা করেছো, বা বিএসসি নার্সিং কিন্তু জেনারেলরা অ্যাপ্লাই করতে পারবে না। বিএসসি নার্সিং যারা করেছো, যারা দেখো 21, 22, 23, 24 আর 2025-এ যারা পাস আউট হয়েছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট উইথ অ্যাপিয়ারিং, যারা অ্যাপিয়ার করছো বা রেজাল্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু এলিজেবল নয়, বাকি কিন্তু সবাই এলিজেবল, ঠিক আছে। সিলেকশন প্রসেস যদি বলি সেক্ষেত্রে সিলেকশন প্রসেস তোমরা দেখতেই পাচ্ছ মেরিট বেস, মানে তোমরা মেরিটে যত মার্কস পেয়েছো সেই বেসে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোনো রকম রিটেন টেস্ট বা রিটেন এক্সামিনেশন বা ইন্টারভিউ কিন্তু হবে না, তোমাদের ডাইরেক্ট হচ্ছে কি যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। যারা যারা শর্টলিস্ট হবে মেরিট বেসিসে তারা শর্টলিস্টেড হয়ে যাবে, এখানে কোনো রকম কোনো ইন্টারভিউও হবে না, কোনো রকম কোনো এক্সামও কিন্তু হবে না। তাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভালো রকম একটা অপরচুনিটিস রয়েছে। যারা যারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা মিট করছো তারা আমি বলবো সবাই অ্যাপ্লাই করে দাও। এরপর দেখতে পাচ্ছ তোমরা এখানে ইম্পর্টেন্ট ডেট, যেটা হচ্ছে কবে পাবলিশ হয়েছে নোটিশটা পাবলিশ হয়েছে 16 তারিখে। লাস্ট ডেট ও ফর্ম সাবমিশনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 10 তারিখ। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন এটা টেন্টেটিভ বলেছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন 3rd উইক অফ আগস্টে কিন্তু হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা। আর কারা কারা কোন কোন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছো সেটা কিন্তু 1st উইক অফ সেপ্টেম্বরে এটা বেরোবে নোটিশটা। আর জয়নিং ডেটটাও তোমাদের বলে দিয়েছে, দেখতে পাচ্ছ 3rd or 4th উইক অফ সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের জয়নিং ডেট। তাহলে এখানে অল ওভার ডিটেলস দিয়ে দিয়েছে, যেখানে কোনো রকম কোনো এক্সামিনেশনও হবে না, at the same time কোনো রকম কোনো ইন্টারভিউও হবে না, শুধুমাত্র মেরিট বেসিসে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি করতে হবে, অনলাইনে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে HAL এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ www.nats.education.gov.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা ফার্স্টে চলে যাবে, গিয়ে তোমাকে ওখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে কি করবে, তোমরা ফর্ম চলে আসবে একটা গুগল ফর্ম, এই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিয়ে কি করতে হবে, স্ক্যান কপি লাগবে, ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগবে দেখতে পাচ্ছ, ডিপ্লোমা মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট 2021 থেকে 25-এ যারা যারা পাস আউট হয়েছে তাদের মার্কশিট আর সার্টিফিকেটটা লাগবে। SSC বলছে মানে ক্লাস 10-এর সার্টিফিকেট লাগবে এজ প্রুফ হিসাবে। কাস্ট যদি থাকে কারো SC ST OBC যাদের কাস্ট থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে, আধার কার্ড লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। গুগল থেকে ফর্মটা নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পর তোমাকে 10 তারিখের মধ্যে কিন্তু সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। রিটেন আ কপি অফ দ্য সাবমিটেড ফর্ম আর ডকুমেন্টস ফর ফিউচার রেফারেন্স, একটা কপিও রেখে দেবে তোমরা ফিউচার রেফারেন্সের জন্য, একটা কপি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে।
যারা যারা শর্টলিস্টেড হয়ে যাবে ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। যারা যারা সিলেক্টেড হয়ে যাবে সেটা কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি কোন ডেটে বেরোবে। যারা যারা শর্টলিস্টেড হয়েছো তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তোমরা চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যেটা হচ্ছে 3rd উইক অফ আগস্টে কিন্তু তোমাদের হবে। এরপর চলো আমি তোমাদের দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। দেখো তোমরা এখন ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছ এর অফিসিয়াল নোটিশটা, যেখানে লেখা রয়েছে দেখো, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এয়ারক্রাফট ডিভিশন, নাসিক, ওঝর টাউনশিপ পোস্ট, নাসিক। নাসিকের কিন্তু পিনকোডও দিয়ে দিয়েছে, এখানে ফোন নাম্বার রয়েছে প্লাস মেইল আইডিও রয়েছে। কারোর কোনো অসুবিধা হলে তোমরা ফোন নাম্বারে ফোন করেও নিতে পারো। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। আর এখানে ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, দেখো ডেটটা পাবলিশ করা হয়েছে 2 তারিখে। ঠিক আছে, 2 তারিখে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। কি বলছে, amendment in application procedure for engineering graduate diploma or non-technical graduate apprentice for the year in 1। ঠিক আছে, 1 ইয়ারের কিন্তু তোমাদের এই ট্রেনিংটা দেওয়া হবে। এই ট্রেনিং এর সাথে সাথে তোমরা কি পাবে, একটা স্টাইপেন্ডও তোমাদের দেওয়া হবে। দেখতে পাচ্ছ, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, নাসিক, আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কি করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের জন্য এখানে দিয়ে দিয়েছে দেখো, অল দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন থ্রু গুগল ফর্ম as well as those who are not able to apply online are required to be present physically for document verification at HAL Nasik। মানে বলছে ধরো যারা অনলাইনে অ্যাপ্লাই করেছো তারা তো আসবেই, যারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারোনি তাদেরকেও কিন্তু বলা হচ্ছে যে আসার জন্য, ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কোথায়, HAL নাসিকে। ঠিক আছে, এখানে টোটাল অ্যাড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে তোমার টোটাল অ্যাড্রেসটা, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এয়ারক্রাফট ডিভিশন, নাসিক। এই অ্যাড্রেসে সবাইকে কিন্তু আসতে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ভেনু, এখানটা ভেনুটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে অ্যাড্রেসটা ভালো করে নোট ডাউন করে রাখো। অডিটোরিয়াম, KINO অডিটোরিয়াম, HAL টাউনশিপ, মুম্বাই আগ্রা হাইওয়ে, ওঝর তালনিফার ডিস্ট্রিক্ট, নাসিক। পিনকোডও এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সময় টাইম দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ, 8টা থেকে 2:30-এর মধ্যে কিন্তু তোমাদের যেতে হবে। তো যারা যারা দেখতে পাচ্ছ এখানকার এলিজিবিলিটির সাথে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা মিট করছে, তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ হচ্ছে, যারা যারা চাইছো তোমরা এখানে জয়েন করতে, তাহলে তোমরা জয়েন করে যাও। এখানে অনলাইন বলছে অ্যাপ্লাই করতে, বা যদি তুমি অনলাইন অ্যাপ্লাই করতে পারলে না, ক্লিয়ার ভাবে দিয়েছে দেখো, those who are not able to apply online are required to be present physically। physically কিন্তু প্রেজেন্ট থাকতে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখানে দেখতেই পাচ্ছ, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, কোন অ্যাড্রেসে তোমাদের যেতে হবে আর কটার সময় যেতে হবে। ক্যাটাগরি দিয়ে দিয়েছে, কোন কোন ক্যাটাগরিতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যে ক্যাটাগরিটা রয়েছে ওই ক্যাটাগরির মধ্যে দেখো 21 তারিখে যেতে বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। যেটা ডিপ্লোমা ক্যাটাগরি রয়েছে যার মধ্যে কিন্তু মেডিকেল ল্যাব টেকনিশিয়ানটা পড়ছে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের মধ্যে কিন্তু ফার্মেসি পড়ছে। ঠিক আছে, তোমরা 21 তারিখে যাবে। ডিপ্লোমা ক্যাটাগরির মধ্যে কিন্তু মেডিকেল ল্যাব টেকনিশিয়ানটা পড়ছে, যেটা তোমাদের 22 তারিখে হবে। আর নন টেকনিক্যাল গ্র্যাজুয়েটের মধ্যে কিন্তু তোমাদের এই হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টটা রয়েছে, যেটা তোমাদের যেতে হবে 23 তারিখে। ভালো করে তোমরা জেনে নাও কোনটার ভিতরে তোমাদের ক্যাটাগরিটা রয়েছে, ওই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এই ডেটে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। কোথায় যেতে হবে, এই যে ভেন্যু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, এই ভেন্যুতে যেতে হবে 8টা থেকে 2:30-এর মধ্যে। আশা করি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো জিনিসটা। এরপর বলছি কি যে কি, অরিজিনাল ডকুমেন্টস উইল বি ভেরিফাইড অ্যাট দ্য ডিভি ডেস্ক। তাহলে কি করতে হবে, দেয়ার উইল বি নো ভেরিফিকেশন অন ফটোকপি, মানে কোনো রকম জেরক্স কপি চলবে না, সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, এই পিডিএফটা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরপর কি বলছে, ফর্মস অর ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিছু ফর্ম নিয়ে যেতে হবে, যেখানে বলছে ফর্ম এ আর ফর্ম বি দুটো কিন্তু রয়েছে। এই পিডিএফ এর নিচেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফর্ম এ আর ফর্ম বিটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ফর্ম এ রয়েছে যেটা ক্যান্ডিডেটকে ফিল আপ করতে হবে, আর একটা রয়েছে ফর্ম বি, যেটা কি করতে হবে,
তোমার যে অফিসিয়াল মানে যেখানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে সেখানকার অফিসিয়াল যিনি থাকবে সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে, তোমাকে কিন্তু ফর্ম বিটা ফিল আপ করতে হবে না। ঠিক আছে, এই ফর্মটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো কি বলেছে এখানটা ভালো করে দেখিয়ে দিই। যে বলেছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু টেক আ প্রিন্ট অফ ফর্ম এ অ্যান্ড ফর্ম বি অন আ সিঙ্গেল পেজ, মানে একটা সিঙ্গেল পেজের মধ্যেই ধরো সামনে তুমি ফর্ম এ প্রিন্ট করলে, তার পেছনের পেজে ফর্ম বিটা প্রিন্ট করবে, মানে একটা পেজের মধ্যেই কিন্তু ফর্মটা প্রিন্ট হবে। ভালো করে ক্লিয়ার ভাবে বুঝে নাও, একটাই পেজ হবে, সামনে ফর্ম এ পেছনে ফর্ম বি থাকবে। ঠিক আছে, ফর্ম এটা বলছে ক্যান্ডিডেটকে ফিল করে নিয়ে আসতে হবে, যেখানে ফর্ম বিটা যেখানে তুমি যাবে ভেরিফিকেশনের জন্য ওখানকার অফিসিয়াল যে লোকরা থাকবে তারা কিন্তু ফর্ম বিটা ফিল আপ করে তোমার দেবে। ঠিক আছে, এরপর কি কি জিনিস তোমার লাগবে, আধার কার্ড, ফটোকপি और মোবাইল স্ক্রিনশট লাগবে অফ NATS 2.0 ড্যাশবোর্ড উইথ এনরোলমেন্ট আইডি দিয়ে। ঠিক আছে, তোমাদের কি করতে হবে বললাম না, এর ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, তুমি যে রেজিস্ট্রেশন করেছো তার একটা স্ক্রিনশট তোমাকে নিতে হবে। নেক্সট হচ্ছে কি যে কি তোমার যত মানে তোমার যত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে, যেরকম ক্লাস 10-এর মার্কশিট নিতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট নিতে হবে, তারপরে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট, SC ST OBC যে কাস্টে তুমি বিলং করো সেই সার্টিফিকেটটা নিতে হবে। প্লাস হচ্ছে কি যে কি OBC সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা নেবে, অরিজিনাল ভ্যালিড EWS সার্টিফিকেট যদি থেকে থাকে EWS নেবে, PWD যদি সার্টিফিকেট থাকে PWD সার্টিফিকেট নেবে, মানে যার যত ডকুমেন্টস রয়েছে সমস্ত জিনিস, এই 12খানা জিনিস কিন্তু তোমাদের সমস্ত জিনিস নিয়ে যেতে হবে। সিলেকশন কি করে হবে, তো এখানে বলে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট উইল বি প্রভিশনালি শর্টলিস্টেড অন এগ্রিগেট একাডেমিক মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। ধরো তুমি বিএসসি করেছো, বিএসসি যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে যার মার্কসটা বেশি হবে তা সেই কিন্তু শর্টলিস্টেড হবে এখানে, মানে টোটালি তোমাদের মেরিটের বেসিসে কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড যেটা রয়েছে, শর্টলিস্টেড যেটা হয়েছে সেই ক্যান্ডিডেটদেরকে কি করা হবে, এই যে নোটিশটা পাবলিশ করে দেওয়া হবে, দেখো www.halindia.co.in ক্যারিয়ার সেকশন, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে ফার্স্টে তোমরা যাবে, গিয়ে ওখানকার কেরিয়ার সেকশনে যাবে। কেরিয়ার সেকশনে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে যারা যারা শর্ট লিস্টেড হয়েছো তাদের একটা লিস্ট পাবলিশ করবে ওরা, সেখান থেকে তোমরা বুঝে যাবে তোমরা শর্ট লিস্টেড হয়েছো কিনা। ঠিক আছে, এটাই আবার হিন্দিতে বলে দিয়েছে, তোমরা যারা যারা বুঝতে পারছো না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। এরপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, আমি আগেই বলেছি ফর্মটা কিন্তু একটা পেজে প্রিন্ট করতে হবে। ফর্ম এ যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে, যেখানে লেখা রয়েছে দেখো ফুল নেম তোমাদের লিখে দেবে ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, ফুল নেম লিখবে, মেল আইডি দিয়ে দেবে, ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। ফার্স্টে কিন্তু তোমাদের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে, যেই মেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো ওই মেল আইডিটাই কিন্তু এখানে দিতে হবে। দেন তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দেবে বাড়ির, এই যে তোমরা ওখানে রেজিস্ট্রেশন করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে, দুটো ফোন নাম্বার দিয়ে দেবে। নেক্সট হচ্ছে কি যে কি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কি নন টিচিং গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কি ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করছো, দেখে নেবে কার আন্ডারে কি কি পোস্ট রয়েছে, সেই অনুযায়ী তোমরা কোন ব্রাঞ্চ থেকে করেছো সেটা দেবে, কোন ইয়ারে পাস আউট হয়েছো দেবে, কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো দেবে। ঠিক আছে, সাপোজ তোমরা নার্সিং এর জন্য অ্যাপ্লাই করছো তাহলে এটা ডিপ্লোমার আন্ডারে হবে, এখানে তোমরা লিখবে কোন ব্রাঞ্চ থেকে তোমরা করেছো। সাপোজ তোমরা অ্যাপ্লাই করছো DMLT-র জন্য তাহলে নন টিচিং গ্র্যাজুয়েট যেটা রয়েছে সেখানের মধ্যে হবে। সাপোজ তোমরা অ্যাপ্লাই করছো ফার্মেসির জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যেটা রয়েছে এর আন্ডারে কিন্তু তোমার ফর্মটা ফিল আপ হবে। ঠিক আছে, এরপরে তোমরা কোন ইয়ারে পাস আউট হয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু তোমরা অ্যাড করতে থাকবে। এরপর তোমরা যাবে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তো এখানে দেখতেই পাচ্ছ যাদের যে কাস্ট রয়েছে সেই কাস্টটা তোমরা লিখবে, আর সেই সার্টিফিকেট রয়েছে কিনা সেটা তোমরা দিচ্ছ কিনা এগুলো এখানে সব টিক করবে, ইয়েস অর নো তোমরা লিখবে, এখানে বলে দিয়েছে ইয়েস অর নো, যদি তোমার কাছে সার্টিফিকেটটা থাকে ইয়েস করবে, যদি না থাকে তাহলে সেটা নো করে দেবে। এরপর ডিক্লারেশন দেবে, এখানে ডেট দেবে আর তোমার সিগনেচারটা এখানে করে ফেলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। কারণ যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এরপর তোমরা কি করবে, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে ফর্ম বি। ফর্ম বিটা কিন্তু একই পেজে প্রিন্ট আউট হবে, আমি বারবার বলছি সামনে আর পেছনে। ফর্ম বিটায় তোমরা কিচ্ছু করবে না, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে সেখানে অফিসিয়াল পার্সন যিনি রয়েছে তিনি কিন্তু সেই ফর্মটাকে ফিল আপ করবেন। ঠিক আছে,
তো এটাই ছিল আজকে টোটাল ভিডিওটা। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। এছাড়া এদের মেল আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, তোমরা ফোন করেও কিন্তু তোমাদের কোয়ারিজগুলোকে জেনে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই রাখি, টিল দেন বাই।